জয় শ্রী মহাকাল। সরাসরি অনুষ্ঠান স্টুডিওতে আছি। আগামী নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানালাম অগ্রিম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা কামনা করি। আজকে অনুষ্ঠান শুরুর লগ্নে আমি একটা জিনিস একটু বলে নিতে চাইছি যে যেরকম শনি এক একটা ঘরে 2.5 বছর থাকে, কম বেশি জানেন আপনারা, স্লো মুভিং প্ল্যানেট বলা হয় যার জন্যে। চন্দ্র 2.25 দিন থাকে, যার জন্য আমাদের মনের ওপর অনেক পরিবর্তন হয়। আজকে আমার মনটা খুব ভালো আছে, হাসি খুশি আছে। চন্দ্র যেই শর্ট করে সরে গেল, খারাপ জায়গায় চলে গেল, খারাপ নক্ষত্রে চলে গেল, তখনই কিন্তু মানসিক চিন্তা দুশ্চিন্তা হাজির হয়ে গেল। যেরকম এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন আজকের দিনের আমি বলছি, মীন রাশির ঘরে শনি বসে রয়েছে, ধনু রাশির ঘরে রবি, শুক্র, মঙ্গল, বুধ, 4টে প্ল্যানেট ধনু রাশির ঘরে বসে আছে। কেতু সিংহে আছে, বৃহস্পতি আছে মিথুনে, আর আজকে চন্দ্র আছে মেষ রাশির ঘরে। এই মুহূর্তে আজকের যে পজিশান সেটা জানালাম। এবং আগামী 14 তারিখে, জুন মাসের 14 তারিখে কিন্তু রবি শুক্র ধনু থেকে বেরিয়ে চলে যাবে, আবার মকরে চলে যাবে। আর 2রা জুন 2026 বৃহস্পতি কর্কট থেকে মিথুন থেকে কর্কটে প্রবেশ করবে। 5ই ডিসেম্বর 2026 রাহু কেতু ট্রানজিট করবে। রাহু চলে আসবে মকরে, কেতু চলে যাবে কর্কটে, সিংহ থেকে কর্কটে চলে যাবে। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। তা ওভারঅল এবার যেটা নিয়ে বলা, যে একটা মানুষের জীবনে সত্যিই তো সমস্যা কম থাকে। মানুষ্য জীবন মানে পৃথিবীতে আসা মানেই সমস্যা। আপনার লড়াইটা শুরু হয় ছোটোবেলায়, এডুকেশান দিয়ে শুরু হয়, ছোট থেকে লড়াই, তারপরে চাকরির জন্য লড়াই, তারপর বিবাহ ক্ষেত্রে সমস্যা, জটিলতা, নানান কিছু মধ্যে দিয়ে আপনার জীবনটা দেখতে দেখতে দেখা গেল 50-60 চুই হয়ে গেল। আর শেষ বয়সে এসে যদি অর্থ কষ্ট কারোর থাকে শেষ জীবনে, তাহলে সেটা আরও ভয়ানক কষ্ট। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। দেখা গেল আপনার জীবনটা লড়াই করতে করতে, স্ট্রাগল করতে করতে গেলেন, শনি আপনার একাদশে রয়েছে, একাদশপতি একাদশে বসে রয়েছে, আপনাকে দেবে লাইফের শেষের দিকে হয়তো দেবে। আর যদি আপনার বার্থ চার্টে অলরেডি 3rd হাউস, 6th হাউস এবং 11th হাউসে রাহু থাকে, তাহলে কিন্তু আপনাকে দেবে, প্রচুর পয়সা দেবে। কিন্তু রাহুর পয়সা ধরে রাখাটাও কিন্তু একটু চাপের হয়ে যাবে। আজকে এই যে প্রোগ্রামটা আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান, এখানে যদি আপনাদের বার্থ চার্ট, জন্ম তারিখ কিছু থাকে, মানে ডেট অফ বার্থ ডিটেলস, টাইম, জন্ম সময়, এগুলো থাকে, আপনারা দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আলোচনায় ফিরে আসছি। যাদের বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, পড়াশোনা ঠিকমতো করছে না, তাদের জন্য সরস্বতী কবচ করা যেতে পারে। খুব ভালো টাইম এই সময়টা করা যেতে পারে, আগামী সরস্বতী পুজোর দিনকে, পঞ্চমী শুক্লপক্ষে, পঞ্চমী তিথিতে, মাঘ মাসে। খুব ভালো দিন, একটু যোগাযোগ করে নেবেন এডুকেশনের জন্য। বাচ্চাদের উচ্চ বিদ্যার জন্য যারা যাচ্ছেন তারাও করতে পারেন, কারণ এডুকেশনের সেক্টরে আপনাদের যদি নবম ভাবের সাথে পঞ্চমের কোনো কানেকশান থাকে তাহলে খুব শুভ, আর যদি না থাকে তাহলে কিন্তু, বা নবম ভাব পীড়িত থাকে তাহলে কিন্তু এডুকেশনের জায়গায় ডিস্টার্ব। এডুকেশান দেখতে গেলে চতুর্থ, পঞ্চম, নবম, 11, 4টে ঘরকে দেখতে হয়। এই কানেকশানগুলো দেখে তবেই বলতে পারি যে একটা উচ্চ বিদ্যার যোগ আপনার ছেলের বা মেয়ের জীবনে আছে কি না। এবার কোন লাইনে যাবে, মেডিকেলে যাবে কি ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, সেটাও কিন্তু আপনাদের দশম ভাব দেখতে হবে। দেখে তবে বলতে হবে, নবম ভাব দশম ভাব দুটোই দেখতে হবে। যেহেতু নবম উচ্চ বিদ্যা, এটাকেও দেখতে হবে। আর চাকরির জন্যে ষষ্ঠ ভাব, দশম ভাব মাস্ট, একদম 2, 6, 10 এটা দেখতেই হবে। 2, 6, 10, 11কেও অনেক সময় নিতে হয়, কারণ 11 হচ্ছে লাইফের সাকসেসের ঘর, আয়ের ঘর, তাকে দেখতে হবে। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশান। আমি বলবো যে একটা ফোন এসছে, নিয়ে নিচ্ছি আমি। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলতাম কাঠিয়ার থেকে বলছি। একটু বলুন, ডেট অফ বার্থটা বলবেন। 1/4/2000। 1/4/2000। হ্যাঁ। কার সম্পর্কে জানতে চাইছেন? মেয়ের। মেয়ের? হ্যাঁ। আচ্ছা, 1/4/2000। মেয়ের মাথা কি একটু গরম? এর মাথা মাঝে মাঝে গরম হয়। 1/4/2000। জন্মের সময়? জন্মের সময় দুপুর 12:45। দুপুর 12:45। কোথায় জন্ম হয়েছে? উত্তর 24 পরগনা, বাগানাটি। উত্তর 24 পরগনা। আচ্ছা, কি প্রশ্ন, এডুকেশন না বিয়ে? ক্যারিয়ার। ক্যারিয়ার। আচ্ছা, ওর কিন্তু পূর্ণ কালসর্প যোগ আছে, আপনি জানা আছে আপনার? হ্যাঁ জানি। লগ্নে রাহু, সপ্তমে কেতু। বিয়েটা দেবেন, একটু দেখে দেবেন। মাথা মেয়ের প্রচুর গরম, এখানে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে মেয়ে জন্মেছে, মেয়ের মাথা কিন্তু গরম আছে। আর রাহু, শনি, কেতু, রবি। আচ্ছা, এখানে সপ্তম, অষ্টম, নবম, দশম। রাশি হচ্ছে কুম্ভ, শনি 7.5 কিন্তু চলছে। চাকরির জন্যে যদি বলেন তাহলে বলবো
2026 না 2026-27 এই দুটো বছর কিন্তু চাকরির জন্য শুভ। 26-এর থেকেও 27টা ভালো। আচ্ছা, এর একটা জিনিস হচ্ছে কর্মক্ষেত্র দশম ভাবে মঙ্গল, শনি এবং বৃহস্পতি বসে আছে। শনি ওখানে নিচস্থ হয়ে গেছে মেষ রাশির ঘরে, মঙ্গল শনি কানেকশন হয়ে যাওয়ায় মেয়ের কিন্তু কর্মক্ষেত্র কিন্তু খারাপ হয়ে গেল। শনির সাথে মঙ্গলের এই কানেকশানটা কখনোই ভালো না। বৃহস্পতি আছে শুভ গ্রহ, নবমপতি দশমে আছে, ঠিক আছে। এডুকেশান ওর চতুর্থপতি শুক্র 4, 5, 6, 7, 8। ওর এডুকেশান এখন কি করছে? এখন আর স্কুল কলেজ করছে না। করছে না, ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে। দেখুন ওর চতুর্থপতি অষ্টমে বসে রয়েছে, এডুকেশনের জায়গাও তো বাধা হয়ে রয়েছে। তাহলে আপনি ক্যারিয়ারটা কি নিয়ে করতে চাইছো বলুন তো? ক্যারিয়ার কোনো সরকারি চাকরি আছে কি না, কোন লাইনে হবে? সরকারি চাকরি সবাই চায়, সরকারি চাকরি চাইলে হয় না। দশম ভাবে রবি থাকতে হবে, ষষ্ঠ ভাবের সাথে রবির দশম ভাবে কানেকশন থাকতে হবে। এখানে ওর চাকরি যদি হয় একমাত্র টেকনিক্যাল কিছু যদি শিখে থাকে সেটাতে চেষ্টা করতে পারে। চাকরি নবমপতি দশমে আছে, টিচিং লাইনও আছে, কিন্তু কথা হচ্ছে পড়াশোনাটাই তো কমপ্লিট করেনি। ও তো প্রথম এডুকেশনের জায়গায় তো হোঁচট খেয়ে গেছে, চতুর্থপতি অষ্টমে বসে রয়েছে, বাধা তো। ওকে ওকে পড়াশোনা, ওকে তার মধ্যে 7.5 চলছে, পড়াশোনা কি আবার করতে চাইছে? তখন আমার করতে যাচ্ছে, আর ভর্তি হবে বলছে। পড়বে আবার? হ্যাঁ। পড়লে তাহলে একটা কবচ অন্তত করে দিন ওকে, সরস্বতী কবচ করেন, একটা রক্ত প্রবাল অবশ্যই পড়ান। আর মেয়ের মাথা প্রচুর গরম, যদি মেয়ের ভালো চান একটা মুক্ত, কিন্তু ইয়েলো কালারের মুক্ত, মানে গোল্ডেন মুক্ত, আর একটা রক্ত প্রবাল মাস্ট একদম, এই দুটো কিন্তু পাথর ওকে দিন। আর সরস্বতী কবচ একটা দিন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। যাদের এডুকেশানে বাধা আছে তাদেরকে বলবো যে আগামী শুক্লপক্ষের পঞ্চমী তিথি খুব ভালো তিথি, এই তিথিতে কিন্তু সরস্বতী কবচের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এডুকেশানের জন্য চারমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। চারমুখী রুদ্রাক্ষ গলায় পড়তে হবে, নাহলে হাতে পড়তে হবে, এটা কোমরে পরা যাবে না, ধারণ করা যাবে না। আমি যেটা আলোচনা করতে চাইছিলাম যে এইবারে রাশিচক্র ধরে যদি বলি, মেষ রাশি 2026 মোটামুটি ওভারঅল খুব খারাপ যাবে না। সে ব্যবসার দিকে হোক, চাকরির দিকে হোক, মোটামুটি খুব খারাপ যাবে না, ভালোই যাবে। আর নতুন বাড়ি টাড়ি যদি করার থাকে সেটা কিন্তু আগামী জুন মাসের পর সেই সুযোগটা আসছে, কারণ আপনাদের বৃহস্পতি চতুর্থে যখন উচ্চস্থ অবস্থায় যাবে, নতুন বাড়ি বা নতুন যানবাহন কেনার জন্য আইডিয়াল টাইম এটা। আচ্ছা, বৃষ রাশি কিন্তু অষ্টমে রবি, মঙ্গল, শুক্র, বুধ বসে রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ অষ্টম ঘর সবসময় মনে রাখবেন যে মৃত্যুর ঘর, মারক স্থান, এটা কিন্তু খারাপ। এখানে মঙ্গল রবি বসে রয়েছে, শুক্র বুধ বসে রয়েছে, এই চারটে প্ল্যানেট এক জায়গায় যখনই হয়ে যায় সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল কোনো কারণে। আচ্ছা, বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো তাদের কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু এই মুহূর্তে কিন্তু মোটামুটি আছে, শুভ। আর বিয়ের বাধা যাদের আসছে, ধরুন বিয়ে হচ্ছে না, 2026 সালের জুন মাসের পর বিয়ের যোগ কিন্তু লেগে যাবে। তৃতীয় বৃহস্পতি যখনই ঢুকবে বিয়ের কিন্তু যোগ লেগে যাবে। ভাগ্যস্থান পীড়িত ভালো হবে, শুভ হবে, নবমে দৃষ্টি থাকবে, একাদশভাবে দৃষ্টি থাকবে। উচ্চ বিদ্যার জন্যও কিন্তু ভালো হবে আগামী জুন মাসের পর। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলুন। বলছি আমার একটু ভাই সম্পর্কে একটু বলুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 3/7 3/7, হ্যাঁ 1998, 3/7, 1998 জন্মের সময় 5:10 PM, 8:10, 5:10 বিকেল 5:10। হ্যাঁ 5:10 কোথায় জন্ম হয়েছে? কলকাতা। ঠিক আছে, কি জানতে চান? সম্পর্কে জানতে চাইছি। 98 সালে জন্ম, মানে বয়স 30 পার হয়ে গেছে। হ্যাঁ 30-এর না, 98 হলে 30 হয়নি এখনো। 28 বছর। হ্যাঁ, কি প্রশ্ন বলছেন? হ্যাঁ কি জানতে চাইছেন মেনলি? ওই বিয়ে কবে যোগ আছে? দেখুন, বিয়ে এর মাঙ্গলিক দোষ আছে, প্রবল মাঙ্গলিক। এর বিয়ে মাঙ্গলিক দোষটা আগে খণ্ডন করুন। বিয়ের যোগ কিন্তু চলছে, আগামী জুন মাসের মধ্যে হয়তো বিয়ে সেটেল হয়ে যেতে পারে, ফাইনাল হয়তো হয়ে গেল ডেটটা, ঠিক আছে। আর যদি না হয় তাহলে কিন্তু সমস্যা হবে। আর পঞ্চমে শনি নিচস্থ অবস্থায় বসে আছে, সন্তান প্রাপ্তিতেও বাধা হবে। তবে এই ছেলের যে বাড়ি, যেখানে বাড়ি সেখানে বাড়ির কাছে পিঠে স্কুল মন্দির কিছু আছে? স্কুল মন্দির তো নিয়ে এমনি গণেশ ঠাকুরের একটু ছবি আছে। না, বাড়ির কাছে পিঠে পাড়ায় আশেপাশে কোনো স্কুল মন্দির ধারে কাছে কিছু আছে? একটু দূরে আছে মন্দির। হ্যাঁ থাকবে।
বিয়ের জন্য বলবো যে এখন থেকে চেষ্টা করুন, জুন মাস অবধি টাইম আছে। আর যদি মনে হয় যে বিয়ের জায়গাটা খুব বাধা হচ্ছে তাহলে একটু যোগাযোগ করবেন। এমনি বাধা নাই, এর মানে অ্যাফেয়ারটা চলছে, এর কি লাভ ম্যারেজ হবে? লাভ ম্যারেজ হতে গেলে যে কানেকশন থাকতে হয় সেই কানেকশন কিন্তু সরাসরি একটু ধরুন, আমি দেখে নিচ্ছি। মঙ্গল মঙ্গল মাথা গরম আছে ছেলের। অনেক অনেক মাথা অনেক গরম। 2 3 4 5 6 7 একটু ধরুন দেখে নিই। লাভ ম্যারেজে সেরকম কানেকশন পঞ্চমপতি সপ্তমেও নেই, দ্বিতীয়পতি পঞ্চমপতি সপ্তমে এই কানেকশন থাকতে হয়। লাভ ম্যারেজের কানেকশন ওইভাবে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। তবে তবে বিবাহিত জীবন খুব সুখের হবে না, কারণ যেহেতু সপ্তমে মঙ্গল এবং রবি বসে আছে। মাঙ্গলিক দোষটা কাটান, বিয়েটা দিন, তার আগে একবার জটক বিচার করিয়ে নেবেন বিয়ে দেওয়ার আগে। আর এমনি 2024টা ভালো হবে স্যার? ধনু লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল খুব খারাপ যাবে না। খুব খারাপ যাবে না, ভালোই যাবে, মোটের ওপর ভালো যাবে। হ্যাঁ, মানে ধনু লগ্নের তুলা রাশি স্যার। হ্যাঁ, রাশি তুলা ওর। ধনু লগ্ন, তো লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে বৃহস্পতি বসে আছে, যার জন্য বললাম বিয়ের যোগটা রয়েছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আপনার এই বুকিং নাম্বারে ফোন করবো স্যার। হ্যাঁ, বুকিং নাম্বার এখানে স্ক্রিনে যাচ্ছে, ওটা রেখে দিন। আর ভিজিট কত স্যার আপনার? ভিজিটটা আপনি ফোনে বলে দেবো, এখানে ওরা প্রোগ্রামে বসে বলতে পারি না। টিভি প্রোগ্রাম পর ফোন করুন। আচ্ছা, আলোচনা যেটা বলছিলাম যে এডুকেশন নিয়ে, এডুকেশনে বাচ্চাদের যা বাধা আছে তাদের এটাকে এইভাবে করতে হবে সর্ট আউট। যাদের বার্থ চার্টে শনি মঙ্গল কানেকশন হয়ে বসে আছে, ধরুন শনি মৃগশিরা নক্ষত্রে বসে আছে কি চিত্রা নক্ষত্রে বসে আছে, বা শনি মঙ্গল একই ঘরে বসে রয়েছে, এদের বলবো যে জানুয়ারি মাসের পর কিন্তু শনি মঙ্গলের একটা সংযোগ হচ্ছে। যেরকম মঙ্গল মকর রাশিতে যখনই ঢুকবে একটা কিন্তু শনি দৃষ্টি দেবে, কিন্তু চোট আঘাত রক্তপাত। যারা গাড়ি ঘোড়া চালান, বিশেষ করে রাস্তাঘাটে চলাচল করতে হয়, তাদেরকে একটু সাবধানে থাকতে হবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি ভাস্কর ঘোষ বলছিলাম। বলুন দাদা, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 20-2-1991। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে। 20-2-1991। জন্মের সময় বলুন। রাত্রি 9টা। কোথায় জন্ম? বর্ধমানে। কার জানতে চাইছেন এটা? আমি নিজের বিষয়। ওকে, সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। কি বিয়ে না চাকরি? হ্যাঁ, আমি কর্ম রিলেটেড আর কি। কর্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 91 সালে জন্ম। কি করছেন এখন? এখন আপাতত টিউশন পড়াই। 1 2 3 4 5 6 7 8 9 10। দশমপতি বুধ আছে ষষ্ঠে। আপনার চাকরি কিন্তু করতে হবে, চাকরি আপনার হবে, ব্যবসা আপনি করতে পারবেন না। আপনার একটা প্লাস পয়েন্ট এই চার্টে, আপনার মেষ রাশি 2026 সাল খারাপ যাবে না। আপনি চাকরির জন্য চেষ্টা করুন। আর আপনার শুক্র যেহেতু তুঙ্গ আছে, খুব ভালো, এটা খুব ভালো। 2 7 8 9 10 বৃহস্পতি, হ্যাঁ চাকরিটি যোগ পুরো। স্যার, আমি একটা কথা বলি। মানে আমার গভর্নমেন্ট সার্ভিস একটা হয়েছিল ট্যুরিজম ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা। তো ওটা এখন মানে পোস্টপন করে দিয়েছে, মানে আগামী জুন মাস অবধি হ্যাঁ হ্যাঁ আপনার চাকরি নতুন করে আবারও হতে পারে। মানে এই চাকরিটা কি আবার মানে এটা হবে কি অন্য হবে, কোনো চাকরি কিন্তু হওয়ার মতন কানেকশন আছে, খুব দারুণ কানেকশন আছে। এটা জুন মাস পার হয়ে গেলে আবার একটু ডিলে হয়ে যাবে ব্যাপারটা। জুন মাস অবধি না? হ্যাঁ, বৃহস্পতি আপনার দশমে বসে রয়েছে, ভালো যোগ রয়েছে, চাকরির যোগ রয়েছে। আচ্ছা, গভর্নমেন্ট চাকরি কি হবে এটাকে? দেখুন, সরকারি চাকরি পেতে গেলে যে কানেকশন থাকতে হয় সেই কানেকশন আপনার এখানে আমি পাচ্ছি না কিন্তু। আচ্ছা আচ্ছা। একটা প্লাস পয়েন্ট আপনার রবি বললেন যে দশমের সাথে একটু আগে যে ফোন করলেন, ওখানে বললেন যে দশমের সাথে বুধ ষষ্ঠের সাথে বসে আছে, বুধের সাথে। হ্যাঁ, দশমের সাথে ষষ্ঠের বুধ রবি বসে রয়েছে, এটা ভালো, খুব খুব বুধাদিত্য যোগ হয়ে এসেছে, চাকরির জন্য খুব ভালো যোগ এটা। ঠিক আছে। সন্তান প্রাপ্তিতে কিছু সমস্যা দিতে পারে, কারণ পঞ্চম ভাবে আপনার শনি রাহু বসে রয়েছে। হ্যাঁ, সন্তান আমার হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। বাধা দিয়েছিল, কোনো বাধা এসেছিল? না 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 না, ওই বৃহস্পতির দৃষ্টিটা পড়েছে, হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি লাইফে লাক্সারিয়াস লাইফ লিড করতে আপনার বাধা হবে না, এত টেনশন করার কিছু নেই, কারণ আপনার শুক্র কিন্তু মিনে তুঙ্গস্থ অবস্থায় বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু পান্নাটা একটা পড়ে নিয়েছি, তাহলে ঠিক আছে। পান্নাটা পড়েছেন, শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো করেছেন, ওটা আপনার দরকার। তবে চাকরির জন্য চেষ্টা করুন, এখন কিন্তু চাকরির যোগ চলছে আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। যাদের এইরকম কানেকশন হয়ে আছে 10th হাউসে বৃহস্পতি, যেরকম ওনার হচ্ছে যে ধনু লগ্ন, এই না কি বেরোলো এক্ষুনি, কন্যা লগ্ন, কন্যা লগ্নের দশমে বৃহস্পতি বসে রয়েছে। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। ডেট অফ বার্থ বলো। 21 এপ্রিল 2005।
21শে এপ্রিল 2005। তোমার বাড়িতে বয়স্ক কেউ আছে, গার্জিয়ান? না, আমার মা তো কথা আমি। আচ্ছা ঠিক আছে, তোমার জন্মের সময়টা বলো। আমার জন্মের সময় হচ্ছে 8:45 সকাল। সকাল 8:45 মানে 7:45। হ্যাঁ। বর্ধমানেই জন্ম? হ্যাঁ জন্ম বর্ধমান? হ্যাঁ, পূর্ব বর্ধমান, কালনা অম্বিকা। আচ্ছা, তোমার পড়াশোনার জায়গায় কোনো সমস্যা এসেছিল? এসেছিল, আমি তো এখন পড়াশোনা করি না। বাধা এসেছিল, বাধা? হ্যাঁ, প্রথম দিকে এসেছিল, তো এখন করি না। আচ্ছা, এখন আস্তে করে আসবে। নিকট আত্মীয় হইতে সাবধান, ঠিক আছে? এমনিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম, তোমার মাথাও খুব গরম আছে। হ্যাঁ মাথাটা গরম আছে, বাড়ির ধারে কাছে পুকুর জলাশয় কিছু আছে? হ্যাঁ আছে। একদম তাই। মায়ের হেলথ নিয়ে একটু সমস্যা হবে, মায়েরও একটু মাথা টাথা গরম হবে মাঝে মধ্যে। হ্যাঁ। আচ্ছা, শুক্র কেতুর নক্ষত্রে বসে আছে, তোমার ইউরিনাল প্রবলেম, গাইনির প্রবলেম দেবে। মেন সমস্যা কি তোমার, বলো কি জানতে চাইছো আগে বলো। লাভ লাইফ নিয়ে। হ্যাঁ, লাভ লাইফ নিয়ে। লাভ লাইফ নিয়ে। তোমার এখন দশাটা কি চলছে দেখি। তোমার দশা হচ্ছে মঙ্গলের দশা 2028 অবধি, কেতুর অন্তর্দশা 2, 3, 4, 5, 6। না, বিয়ে 2026-এ শেষের দিকে, মানে হলেও বিয়ে যদি বলো তাহলে 2026-এর শেষের দিকে হলেও হতে পারে, ঠিক আছে? না হলে লাভ লাইফ নিয়ে বলতে চাইছিলাম। দেখো, রিলেশান যদি বলো, সেরকম রিলেশনের ক্ষেত্রে কিন্তু তোমার এই মুহূর্তে সেরকম কানেকশন আমি দেখছি না। পঞ্চমে বৃহস্পতি হয়তো বসে আছে কেতুর সাথে, তোমার লাইফে রিলেশন আসবে, এসেও আবার দেখবে বিগড়ে যাবে, এরকম হয়? হ্যাঁ একদম। এরকম কিন্তু হবে, এটা তোমার ধরে রাখো। আর তুমি লাইফে ইনকাম করতে পারবে, তুমি কিছু নিজে রোজগার করার ব্যবস্থা করো, ঠিক আছে? দ্বিতীয়ভাবে শনি থাকায় তোমাকে কিন্তু আত্মীয় স্বজন কেউ কিছু খাইয়ে কিছু ক্ষতি করতে পারে, অতএব বুঝে চলবে। দ্বিতীয়ভাবে শনি থাকলে পরে এগুলো হয়। আচ্ছা, যেরকম রাহু বসে আছে এই মুহূর্তে কুম্ভে, কেতু বসে আছে সিংহে, আগামী 5ই ডিসেম্বর 2026 সাল এই সময় কিন্তু রাহু এবং কেতু ট্রানজিট করবে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, আমি বিষ্ণুপুর থেকে বলছি। বিষ্ণুপুর, বলুন ডেট অফ বার্থ বলুন। 29/8/1987। আস্তে আস্তে, 29/8/1987। 1987 জন্মের সময়? সকাল 9:05। 9:05। কোথায় জন্ম হয়েছে ভাই? বিষ্ণুপুরে জন্ম হয়েছে। বিষ্ণুপুর মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট? হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাও? ব্যবসা নিয়ে জানতে চাই। ব্যবসা? হুম। সপ্তমে বৃহস্পতি, জন্মকালীন চার্টে ষষ্ঠে রাহু। তোমার তো ইনকাম তো খারাপ হওয়া উচিত না, ইনকাম হওয়া উচিত না। তবে আমার মাথাটা গরম খুব, রাগজেদ খুব। হ্যাঁ। একটু মাথাটা ঠান্ডা করার ব্যবস্থা করো। কোনো প্রফেশনে কিন্তু মাথা গরম করলে পরে মুশকিল আছে, হবে না। ইউরিনাল প্রবলেম, সুগার জাতীয় প্রবলেম, প্রস্টেটের প্রবলেম, এগুলো কিন্তু তোমাকে ভোগাবে, লাইফে কিন্তু দেবে। আচ্ছা, তোমার এখানে শনি বসে আছে দ্বিতীয়ভাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে? না না মা ঠিক আছে? হাঁটুতে কোমরে ব্যথা হয় না মায়ের? না না না। মা ঠিক আছে তো? হ্যাঁ। বাড়ির বাস্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। আচ্ছা, শত্রু থাকবে, তবে ইনকামও দেবে তোমাকে। ব্যবসা করছো কিছু? হ্যাঁ। বৃহস্পতি তোমার বসে আছে সপ্তম, অষ্টম, নবম। আগামী জুন মাসের 2 তারিখে বৃহস্পতি যেই কর্কটে ঢুকবে, উচ্চস্থ অবস্থায় হবে, কিছুটা বেটার হবে, ঠিক আছে? আচ্ছা। তবে তোমাকে লাইফে প্রচুর স্ট্রাগল করতে হবে, লড়াই করতে হবে, কারণ তোমার শুক্রটা রবির সাথে পড়ে গিয়ে শুক্রটা ড্যামেজ হয়ে গেছে, জ্বলে গেছে। তোমাকে লাইফে প্রচুর লড়াই করতে হবে। তুলা রাশির জন্য, তুলা রাশির খুব খারাপ সময় না, 2026 খুব খারাপ যাবে না। তবে তোমাকে একটু জীবনে লড়াইটা করতে হবে। কিছু সাপোর্ট নিয়েছো? পাথরটা তো ধারণ করেছো কিছু? পাথর নিয়েছি। তবে মুক্তটা মাস্ট, একটা চুনি মাস্ট, আর একটা গোমেদ মাস্ট, এগুলো পরে নিও তুমি, ঠিক আছে? আচ্ছা। আর যদি কবচ করতে চাও তাহলে যোগাযোগ করো, ব্যবসার জন্য আমি কবচ করে দেবো। দোকান আছে কিছু? হ্যাঁ, দোকান আছে। তাহলে দোকানটাকে বেঁধে দিতে হবে তোমাকেও। দোকানটা নিজস্ব মানে আলাদাভাবে করবো ভাবছি, মানে যা করবে করো তুমি, তোমার তার আগে একটু যোগাযোগ করো। যেটা করে দেবো তাতে তুমি রেজাল্ট পাবে, এটুকু বলে দিলাম। গোল্ডেন টাইমটা কোন আছে একটু বলে? গোল্ডেন টাইম তোমার এখন তুলা যদি হয় তাহলে তোমার নবমে বৃহস্পতি, নবম ভাব মানে ভাগ্যস্থান, সেখানে বৃহস্পতি তোমার তো ভালো টাইম এখন, আগামী জুন মাস অবধি তো ভালোই। আবার ওই বৃহস্পতি দশমে আসবে, কর্মের জায়গা ভালো শুভ হয়ে যাবে।
একাদশে আসবে, তখন আবার তোমার হয়ে যাবে, এই লাইফে সাকসেসের জায়গা, সেখানে বৃহস্পতি ঢুকে যাবে। অতএব খুব খারাপ না টাইম। আচ্ছা জীবনে সমস্যা থাকবে ভাই, প্রত্যেকটা মানুষের। আমি বলি যে জীবনে পৃথিবীতে যদি এসেছো সমস্যা নিয়ে আসতে হবে। ঠাকুর রামকৃষ্ণ দেবকেও ছাড়েনি, সাধক বামাকেও ছাড়েনি, প্রত্যেককে লাইফে স্ট্রাগল করতে হয়েছে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। দক্ষিণ দিনাজপুর, বলুন, ডেট অফ বার্থ বলুন। 29/4/2004। 29/4/2004। 2004। কার এটা? নিজেরই। আচ্ছা বলো, সময় বলো, জন্মের সময় বলো। সকাল 10টা। কি জানতে চাও? বিবাহিত সম্পর্কীয় অশান্তি। আচ্ছা, তুমি কোথায় জন্মেছো? প্রতিরামে। দক্ষিণ দিনাজপুরেই? হ্যাঁ। একটু সঙ্গে থাকো। বিবাহিত জায়গাটা দেখতে হবে, তাই তো, বিয়ের জায়গাটা ঠিক আছে। তোমার চন্দ্র বৃহস্পতি খুব ভালো। আচ্ছা, তোমার মাঙ্গলিক দোষ আছে, বিয়ের আগে বিয়ে হয়েছে? মাঙ্গলিক? হ্যাঁ, লগ্নে মঙ্গল শনি, তোমার অ্যাক্সিডেন্ট অপারেশন লাইফে হবে, তুমি লিখে রেখে দাও। আজকে ডেট দিয়ে, এই আজকের ডেটে বলে দিলাম, তুমি লিখে রেখে দাও। পায়ে চোট পাবে, চোটাঘাত, রক্তপাত তোমার জীবনে বারবার হবে, ঘুরে ফিরে আসবে। তুমি মাঙ্গলিক, লগ্নে মঙ্গল, মাথা গরম আছে তোমার, দুম করে ফট করে মাথা গরম হয়ে যায়, অ্যালার্জিটিক প্রবলেম তোমার থাকবে। ঠিক আছে, বিয়ে কি হয়েছে? বিয়ে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ এখন সমস্যা হচ্ছে? হ্যাঁ। সমস্যা হবেই। মাঙ্গলিক দোষ কি কাটিয়েছিলে বিয়ের আগে? না না না। তুমি একটু যোগাযোগ করো পরে, আমি সব কিছু এখানে বসে তো পরিষ্কার বলতে পারবো না। তুমি আমার বুকিং নাম্বারটা রেখে দাও, বিবাহিত জীবনে যদি সমস্যা থাকে তোমাকে ইমিডিয়েট যোগাযোগ করতে হবে। কেসটা ফেলে রাখলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর নিজে কিছু রোজগারের চেষ্টা করো, কারণ তোমার একাদশভাবে রাহু আছে, তোমার লাইফে তোমাকে পয়সা কিন্তু দেবে। কি করতে হবে? একাদশে রাহু তোমাকে পয়সা দেবে, তুমি চেষ্টা করো নিজে রোজগার করার। আর একটা জিনিস তোমাকে বলে রাখছি, তোমার অ্যাক্সিডেন্ট অপারেশন তোমার লাইফে ঘুরে ফিরে হবে। সন্তান আছে কিছু? হ্যাঁ? সন্তান হয়েছে? না না। পঞ্চম ভাবে কেতু আছে, একটু ট্রাবল কিন্তু দেবে। তুমি ওই জন্য বললাম, তুমি পরবর্তীকালে একটু রাতের দিকে আমার বুকিং নাম্বারে ফোন করো, কারণ এখানে বসে আমি সব বলতে পারি না। তন্ত্র হচ্ছে খুব মানে গুপ্ত ব্যাপার, তন্ত্রের কিছু কাজ আছে এখানে করতে হবে, সেটা করতে গেলে আমি তোমাকে বুঝিয়ে বলতে হবে। তুমি রাতের দিকে পারলে ফোন করো এই নাম্বারে। ভালো থেকো। আগামী 2026 সাল প্রত্যেকের জীবন ভালো থাকুক, সবাই ভালোভাবে থাকুক, কিন্তু আমি ভালো চাইলেই তো ভালো হবে না, প্ল্যানেটারি পজিশন কথা বলবে। আলটিমেটলি পৃথিবীতে যখন আমরা আসি, জন্মাই, প্রত্যেকেই আমরা কিন্তু একটা কানেকশন নিয়ে আসি, সে পূর্ব নির্ধারিত কানেকশন। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি চাকদা থেকে বলছি, তোমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1997। 21/10/1997। জন্মের সময়? আমার সময় দুপুর 2:40। কোথায় জন্ম হয়েছে? আমার সময় চাকদায়। চাকদা। কি প্রশ্ন ভাই? ওর কেরিয়ার আর বিয়ে নিয়ে প্রশ্ন দাদা। ক্যারিয়ার এবং বিয়ে। এর লগ্ন হচ্ছে কুম্ভ, আচ্ছা আর রাশি হচ্ছে তোমার মিথুন। আচ্ছা আচ্ছা। বৃহস্পতি এই মুহূর্তে পঞ্চমে বসে আছে, 5 1 2 3 4, দ্বিতীয়ভাবে শনি বকরি। বিয়ে দশাটা কি চলছে দেখি, দাঁড়াও। তোমার শনির দশা চলছে, দশা খুব খারাপ চলছে ভাই। কি করছে, কাজকর্ম কি করে? ও ল নিয়ে পড়ছে, পড়াশোনা করছে। আচ্ছা, শনির দশা চলছে, অর্থ কষ্ট এখন থাকবে। কেউ কিছু খাইয়ে কিছু ক্ষতি করতে পারে, যার তার হাতে কিন্তু খাওয়া যাবে না। আমার মনে হয় এরকম কিছু খারাপ কাজ করলেও তোমার কোনো নিকট আত্মীয় দ্বারা এই ক্ষতিটা হতে পারে। বিয়েটা দেখে দিতে হবে। যাদের জন্ম কুণ্ডলিতে লগ্নে কেতু, সপ্তমে রাহু বা সপ্তমে কেতু লগ্নে রাহু, বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটে, এটা কিন্তু বিয়েটা দেখে দিতে হবে। আর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি 2026 সাল খুব খারাপ যাবে না। চাকরির জন্য যদি বলো তাহলে বলবো যে আগামী জুন মাসের পর চাকরির যোগ আসছে, এটাকে কাজে লাগাতে বলো। আচ্ছা আচ্ছা, ও যে ল নিয়ে পড়ছে, এটা ওর জন্য ভালো হবে? দেখো, এখন ও তো অলরেডি নেমে পড়েছে, পড়াশোনা স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। একটা ভালো কি, ওর নবম ভাবে বুধ এবং রবি বসে রয়েছে, এটা খুব ভালো কানেকশন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ভালো থেকো। ওকে পারলে বলো। আর মাথা কিন্তু গরম, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে দুমদাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এটা কিন্তু বলো। আর একাধিক মহিলা জীবনে আসবে, চক্কর থেকে সাবধান। আচ্ছা, একাধিক মহিলা আসবে? একদম আসবে, একদম আসবে।
একে কিছু স্টোন একটু সাপোর্ট দেওয়ার দরকার এবং কবচ একটা চাকরির জন্য করে দেওয়া দরকার। যদি মনে হয় ভরসা থাকলে যোগাযোগ করো, আমি কাজ করে দেবো। ওকে স্যার, ওকে। ভালো থেকো। আমি অনুষ্ঠান শেষ করতে হবে, আজকে শেষ লগ্ন। আবারও বলছি, প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আগামী বছর আনন্দ করুন, ভালো করুন। আর যদি সমস্যা জর্জরিত হয়ে যায় লাইভটা, সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে। আমার বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, এখানে পেয়ে যাবেন। কলকাতার মধ্যে যারা আমাকে দেখাতে চাইবেন তারা শ্যামবাজারে পেয়ে যাবেন। উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায় তাহলে বেহালায় আসতে হবে। এছাড়া আমার উত্তরবঙ্গে যাই প্রতি মাসে, যেরকম শিলিগুড়ি আছে, জলপাইগুড়ি আছে, কুচবিহার আছে, চালসা আছে, ময়নাগুড়ি আছে, বিভিন্ন চেম্বার আছে। এছাড়া গুয়াহাটিও যাই। এছাড়া যদি আরও অনলাইন কিছু করতে হয়, গুগলে যাবেন জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, বা ইউটিউবে গেলে আমার বুকিং নাম্বার ওখান থেকে পেয়ে যাবেন। ওখান থেকে আমার সমস্ত প্রোগ্রামের আপডেটও আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি অনুষ্ঠান। জয় মা তারা, জয় জয় তারা।